হলে একটা পার্টে হয়তো 900 নাম বাদ গেছে, 1280 একটা পার্টে একটা ওয়ার্ডে বাদ গেছে। কি বলবে, কি করবে এরা যেদের নাম বাদ গেছে তোমার বিধানসভা এলাকায়? কোন এলাকাতে বেশিরভাগ নাম বাদ গেছে খসড়া রিপোর্ট? নাম এখন তো লিস্ট আজকে লিস্ট ইলেকশন কমিশন থেকে বার হয়েছে। লিস্টকে তো আমি ভালো করে চেক করে সবাইকে দেখা যাবে কি কোন ওয়ার্ড থেকে আমার কত ভোটার বাদ হয়েছে। কেন কি 2019 থেকে আপনি যখন দেখবে, যে সময় আমি এসেছি এখানে, আমার ভোট ওখানে ভোটিং যে পার্সেন্টেজ ছিল, আমি টোটাল ভোট পড়তো 1,05,000 1,10,000 এরকমই ছিল। 2021 এরকম ছিল প্রচুর। এরকম আমার তো যে বিধানসভা আছে এখানে জুট ইন্ডাস্ট্রি পুরো ডিপেন্ডেবল জুট ইন্ডাস্ট্রি আছে। হ্যাঁ, ভাটপাড়া প্রচুর লোক আছে বাইরে থেকে এখানে ফ্যামিলি নিয়ে জেনারেশন টু জেনারেশন থাকছে। প্রচুর জুট মিল বন্ধ হওয়া পরে সব চলে গেছে, লেকিন এখনো প্রচুর নাম কাট হয়নি। তো ওর উপরেও আমি বলতে পারবে কি যে নাম বাদ হয়েছে, কিছু নাম তো জেনুইন আছে, কিছু ওখানে দেখা যাবে কি বাই মিস্টেকলি কাট হয়েছে কিনা। তো এরকম একটা আমার পাশ লিস্ট এসেছে, এখানে অ্যাপ্লিকেন্টের লিস্ট আছে, নো ম্যাপিং অ্যাপ্লিকেন্টের জন্য। তো সব করছে, যেখানে হিয়ারিং ডেট যখন আসবে সব যাবে ওখানে। আর যা বাই মিস্টেকলি হয়েছে আমি চেষ্টা করবো ওর সঙ্গে কন্ট্যাক্ট করে ওকে ফিল নতুন করে কি করে প্রসেস আছে ফর্ম ফিল আপ করা আর ফির সাবমিট করা, ওরকম করা যাবে। কেন প্রচুর এরকম আছে বাই মিস্টেকলি হতে পারে ফর্ম ফিল আপ করতে সময় মিস্টেক করে দিয়েছে কিছু না কিছু। মিনস ভোটার আছে, এখনো আছে, লেকিন ফর্ম ভালো করে, কেন প্রচুর লোক এরকম আছে যে জুট মিল থেকে বিলং করে, তো অত এডুকেটেড নেই, তো ভালো করে জানে না কেউ গাইড করতে পারে ভালো করে, তো এর জন্য নাম বাদ হয়েছে। তো এরকম দেখা যাবে সব ম্যাপিং ওপিং করে সব কি করে করতে হবে। কত ভোটার আছে ভাটপাড়া? আমার এতদিন মধ্যে আমি যে ভোট দেখেছি, যে ভোট পড়ে এখানে 1,05,000 1,10,000 মানে ভোটার সংখ্যা। হ্যাঁ, ওর মধ্যেই আমার পোলিং হয়, মানে পোলিং ওরকম হয়, আর ওর মধ্যেই আমি যতবার দুবার জিতেছে ওই মধ্যেই জিতে। কত ভোটার আছে? ভোটার লিস্টে ভোটার দেখাচ্ছে 1,55,000। আর ইসের পর এসআইআর এর পর কত ভোটার? এসআইআর পরে তো যখন লিস্ট আসবে তো আরো কমে যাবে। হ্যাঁ, এরকম তো দেখাচ্ছে কি 30,000 ভোট মিন্স কাট হয়েছে, যেরকম আমি মিডিয়ার মধ্যে দেখছি, ইভেন নিউজে দেখাচ্ছে 30,000 সামথিং ভোট কাট হয়েছে, মিন্স নাম বাদ হয়েছে। তো নাম বাদ হয়েছে, এর উপরেও দেখা যাবে কি যে নাম বাদ হয়েছে ওখানে জেনুইন কত আছে আর ইলিগাল কত আছে। জেনুইন ভোটার প্লাস হবে। হ্যাঁ, তো কত প্লাস হতে পারে আবার? এখন বলা খুব মুশকিল হচ্ছে, মিন্স এরকম বলতে পারবে না তো, কিন্তু ওয়ার্ড ওয়াইজ আমাকে বলতে হবে, বুথ ওয়াইজ আমাকে দেখে এরকম কি করতে হবে। যাদের নাম বাদ গেছে তারা কি করবে, তাদের কি পরামর্শ দেবে? নাম বাদ হচ্ছে, নেই তো নাম বাদ হয়ে গেছে, কি করবে তারা? যেখানে থাকবে নাম নতুন ব্যবস্থা না তো ফির নতুন ভোটার তো আছে, নতুন ভোটে যখন নতুন ভোটিং নতুন আপনার যে ভোটার্স আছে ওর ফর্ম ফিল আপ করে নতুন লোকে ফির করা যাবে। কেন নতুন ভোটার তো এখনো প্রচুর ভোটার আছে যার ভোট এখনো নেই, ভোটার কার্ড নেই ওর পাশে, লেকিন ভোটার আছে 18+ হয়ে গেছে, ওর ভোটার কার্ড নেই, ওই ইনিশিয়েটিভই নেয় না। কেন প্রচুর লোক এরকম আছে যে দরকার না হলেও ইনিশিয়েটিভই নেয় না, ও ভাবে কি ভোটার কার্ড করলে কি লাভ আছে আমার, কি সবই লাভের উপরেই সব ডিপেন্ড করে মানুষের। এই জানে না কি ভোটার কার্ড রাখা কত ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট আছে। ভোটার কার্ডে ভোটটাও ডকুমেন্ট। হ্যাঁ, ইনকামিং ফিউচারে দেখবে ভোটার কার্ডের উপরে আপনার দেখবে কি আধার কার্ড লিংক হবে, ফির ওর উপরেই আপনার রেশন কার্ড আর বাকি কিছু ডিপেন্ড করবে, সব কিছু তো ভোটার কার্ডের উপরে ডিপেন্ড করে। যাদের নাম বাদ দেয় তারা কোথায় যাবে? নাম বাদ হয়, মানুষ থাকলে তো নিশ্চয়ই ওর নাম ফর্ম ফিল আপ করে জমা করা যাবে, আর মানুষই নেই তো কি করে আপনি করবেন? মানুষ নেই তো নাম বাদ হয়ে গেছে, তো ঠিকই আছে, তো যার লোক আছে জেনুইন লোক আছে জেনুইন লোক ভোট দেবেন। তাহলে কি সিএ ক্যাম্পে যাবে? না, সিএ ক্যাম্পে কেন যাবে? আমার দেশের লোক আছে তো সিএ ক্যাম্পে যাবে। আমার এখানে বিধানসভায় ওরকম সিচুয়েশনে কি অন্য কান্ট্রি থেকে এসে এখানে থাকছে, আমার এখানে যা লোক আছে মিন্স এত
আমার অন্য স্টেট থেকে এসে এখানে থাকছে, কাজ করছে, এত বছর থেকে এখানেই জীবন কেটে দিয়েছে।